মোহনপুর বিধানসভার আমগাছিয়া পঞ্চায়েতের কালিকা মুড়া এলাকায় স্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির। এই মন্দির ট্রাস্টের উদ্যোগে এক সমাজসেবামূলক ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। শ্রীখালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মোহনপুর বিধানসভার কলকলিয়া পঞ্চায়েতের সীতারামকুণ্ড পাড়ায় স্থানীয়দের মধ্যে ধর্মীয় কর্মসূচির অঙ্গ হিসেবে হনুমান চালিসা পাঠের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন এবং স্থানীয় যুবকের মধ্যে ক্রিকেট, ব্যাট, বল, ফুটবল বিতরণ করা হয়। পাশাপাশি কলা সামগ্রী বিতরণও করা হয়েছিল। এদিন এলাকায় নেশার বিরুদ্ধে স্থানীয় যুবক, যুবতী, মহিলা, পুরুষ সহ সকলকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা হয়। তুলে ধরা হয় কিভাবে নেশা মানুষ সংসার জীবন ধ্বংস করে এবং খেলাধুলায় ধর্মীয় আচার অনুষ্ঠান মানুষকে সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করে। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক গোপাল সরকার, চিরঞ্জিত সূত্রধর, মিঠন সরকার, মন্দির ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুব্রত সরকার সহ স্থানীয় জনগণ। এই কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা করেন মোহনপুর বিধানসভার আমগাছি কালিকামোড়া স্থিত শ্রী শ্রী নর্মদেশ্বরী শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ও মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক সুব্রত সরকার। আমাদের মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে আমরা সবাই মিলে যারা আছে এবং অনেকেই উপস্থিত নেই। ট্রাস্টের সেক্রেটারি শ্রী হিমাংশু সরকার উনি উপস্থিত নেই কোনো কাজে ব্যস্ত থাকার কারণে, কিন্তু আমরা সবাই মিলে যারা উপস্থিত নেই তাদের সহযোগিতা নিয়েই আমরা আজকে এই অনুষ্ঠান করেছি। এই গ্রীষ্মকালীন অনুষ্ঠান, যেটা আমরা প্রথমে আমরা ধর্ম দিয়ে শুরু করি, সব অনুষ্ঠানে আমরা ধার্মিকভাবে শুরু করি। প্রথমে আমরা শ্রী শ্রী হনুমান চালিসা দিয়েছি, তারপর খেলাধুলার সামগ্রী দিয়েছি এবং কলা সামগ্রী, ড্রয়িং এর সামগ্রী দিয়েছি এবং এখন অনুষ্ঠানের শেষে ছোট যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করেছি। আজকে আমরা যখন এই অনুষ্ঠান করতে এসেছি তখন আমাদের এতটা আমরা আইডিয়া ছিল না, আমরা জানি যে আমরা করব, হ্যাঁ, কিন্তু আজকে এসে দেখলাম যে আমাদের যতটুকু আশা ছিল তার চেয়ে আরো বেশি হয়েছে। অসংখ্য পরিমাণে যুবকরা ছিল, যুবতীরা ছিল, ছোট বাচ্চারা ছিল। আমার মনে হয় 60 থেকে 70 জন বাচ্চারা ছিল যাদের মধ্যে আমরা এইসব জিনিস বিতরণ করেছি এবং আমরা পুরো ট্রাস্ট কমিটি আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছে আমরা সবাই অন্তত খুশি এবং খুবই গর্বিত যে আমরা সমাজের কাজে নিজেকে নিয়োজিত করতে পেরেছি। আর আমি পাশাপাশি রমা দিদিকেও ধন্যবাদ জানাই, কারণ ওনার ওয়ার্ডের মধ্যেই আমরা আজকে অনুষ্ঠানটি করেছি। ওনার সহযোগিতা ছাড়া এটা